গাইস, আজকে আমার হাজব্যান্ড আমাকে খাইয়েছে। তার কারণ হচ্ছে আমি প্রত্যেকদিন ওকে মৃদু বেড়ে খাওয়াই সকালে, তাই ও আজকে বাড়িতে, তাই ও আমাকে আজকে রান্নাটা করে খাইয়েছে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি অনুরাধা, আমিও ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে, তো আমার হাজব্যান্ড আজকে ভাবছে যে আমি তো ওকে প্রতিদিন সকালের নাস্তা করে দিই, আজকে ও আমাকে সকালের নাস্তা করে খাওয়াবে। তো ও ডিম টোস্ট করে খাওয়াবে ভেবেছে আমাকে। প্রথমে রুটি কিনে নিয়ে আসলো, তারপর হচ্ছে ডিম। এবার ডিমটাকে ফাটিয়ে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিয়ে পাউরুটির সাথে মিশিয়ে তেলের মধ্যে এবার দিয়ে দেবে। তো হঠাৎ করেই আজকে বলছে যে আমি তোমাকে আজকে রান্না করে খাওয়াই। তো আজকে বাড়িতে, তাই আমি ভাবলাম ঠিক আছে তুমি খাও, সমস্যা নেই। মাঝে মধ্যে তো হাজবেন্ডের হাতের রান্না খাওয়াই লাগে। আর আমি ইন্ডিয়া আসার পর থেকে ওর হাতের রান্না এই আজকেই খেলাম। ও আসলে রান্না করতে পারে কিন্তু করে না। তো আমিও পারি না কিন্তু করি, মাঝে মধ্যে ভালো লাগে। ও রান্না পারে কিন্তু করে না। একবার সেই বাংলাদেশে তখন মাংস রান্না করে খাইয়েছিল, আর এই ইন্ডিয়াতে আসার পরে প্রথমেই আমি ওর হাতে ডিম টোস্ট খেলাম। ভালোই লাগে ওর হাতে রান্না খেতে, বা ও আমাকে খাইয়ে দিলে। ও কিউটি কিউটি টুকুটুকু। সে কিন্তু খুব মনোযোগ দিয়ে রান্না করছে, কারণ ওর বউকে খাওয়াবে। আর ওর রান্নার সাথে সাথে আমি ওকে একটু হেল্প করছি। তো ও একদিকে করছে, আমিও করছি। যাই হোক, হাজব্যান্ডের রান্না খাওয়া আমি তো সেই খুশি। তারপর হচ্ছে এই যে ডিম টোস্ট হয়ে গেছে, এবার খাওয়ার পালা। জন্য রান্না করেছে, কিন্তু সে প্রথমে বসে পড়েছে ও খাবে বলে। যাই হোক, টেস্ট করানোর কথা ওর, কিন্তু আমি সবাইকে করাচ্ছি। প্রথমে তন্ময়কে করালাম টেস্ট, তারপর তন্ময় আমাকে টেস্ট করার জন্য দিয়েছে। আমি বললাম ভালো হয়েছে। তারপর মামনিকে দিলাম, মামনি বলল ভালো হয়েছে। তারপর বাবাকে দিলাম, বাবা প্রথমে খেতে চায়নি, তারপর আমি জোর করে বললাম একটু খেয়ে দেখো, ছেলে আজকে বানিয়েছে। বাবা বলছে হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। তারপর আমি থালা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। ও কোনো একটা কিছু বানালে আমার খুব ভালো লাগে খেতে, বা ও আমাকে খাইয়ে দিল, ওই খাবারটা আমার আরও বেশি স্বাদ লাগে খেতে। তা আমি সব খাবার শেষ করে দিয়ে এবার আমি আর একটু তন্ময় বাইরে গেছি বাজার টাজার করার জন্য। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর এই রাস্তাটা, তাই না? এই রাস্তাটা আমার এতই ভালো লেগেছে যে কি বলবো, মনে হচ্ছে আমি আর তন্ময় একটু এখানে দাঁড়িয়ে একটু প্রেম করি। যাই হোক, তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে এই দেখো, কাজ নেই, সারাদিন বাড়িতে বসে বসে কি করছে না করছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। ও যতক্ষণ বাড়িতে না থাকে ততক্ষণ বিশ্বাস করো আমার একটু ভালো লাগে না। যখন ও বাড়িতে আসে তখন আমার কেন জানি এত ভালো লাগে ওর সাথে। আমার না খুব ফুল ভালো লাগে। পাশের বাড়িতে এই ফুল গাছটা আছে, গ্রানটা এত ভালো। নিচ থেকে ওকে বললাম যে তুই ফুলটা পেরে দে, আমার হাজব্যান্ড ক্যাচ নিয়েছে। আই লাভ ইউ। এই তো দেখো এই ফুলটা, এই ফুলটার নাম যদি তোমরা জেনে থাকো আমাকে অবশ্যই বলবে। তো এই দেখো ফুলটাকে আমার হাজব্যান্ডের মুখের সামনে নিয়ে বলছি এই ফুলটা ঠিক তোমার মতোই সুন্দর, তুমি একটু হাসো। ও ঢং করে হাসে। আমাকে বলছে কি একটা সারপ্রাইজ আছে। আমি বলছি কি সারপ্রাইজ? এবার ও আইসক্রিম অর্ডার দিয়েছে। তো আইসক্রিম অর্ডার দিয়ে বলছে এই তো তোমার জন্য আইসক্রিম অর্ডার দিয়েছি। তো আইসক্রিমটা খুব ভালো ছিল, খুব ভালো, কি বলবো, অরুণের আইসক্রিম ছিল এটা। তো ও যে কোনো জিনিসই আনুক না কেন আমাকে সবার আগে টেস্ট করায় যে কেমন খেতে। তা আমি তো খেয়ে বললাম ভালো। এই দেখো আমার হাজব্যান্ড খেয়ে রিয়েকশন দিচ্ছে কীরকম খেতে। এত ঢং করে ভাই, কি বলবো। ভাই আমরা বড়ই হয়েছি কিন্তু আমাদের বাচ্চা স্বভাব এখনও যায়নি। তো দেখো আমার আইসক্রিম খেতে একদমই ভালো লাগে না, আমার চকলেট বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এনে দিয়েছে, আমরা সবাই খেয়েছি। তো দেখো যখন সন্ধ্যা হয়েছে আমার হাজব্যান্ড আমাকে বলছে দাঁড়াও তোমাকে আজকে চাউমিন রান্না করে খাওয়াবো। তো একটু স্যুপ টাইপের তো করবে। ঘরে ক্যাপসিকাম ছিল, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, তারপর হচ্ছে আলু কেটে এখানে দিয়ে ভালো করে ভেজে, তারপর পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিয়েছি। ম্যাগি দেওয়ার পর ভালো করে যখন একটু জলটা শুকিয়ে এসেছে তারপর নামিয়ে নিয়েছি। এটা খেতে যে কি ভালো ছিল, সত্যি অনেক ভালো লেগেছিল। আর ওর হাতে রান্না তো কি বলবো, আমার যাই রান্না করে না কেন খুব ভালো লাগে। চলো খাই।
কি বলবো, আমি আগেই বলেছিলাম যে ওর হাতের রান্না আমার খুব ভালো লাগে, আসলেই ভালো লেগেছিল। তো চলো খেতে খেতে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিয়েন।